হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা কারণ একটা কথা বলবো হচ্ছে পৌঁছালেদির নেওয়া একটা ইন্টারভিউ, ইট ইস গলা ভাইরাল। কারণ একটা ভাইরাল টপিক এসছে। ফারজানা সান, তিনি কস্টিউম ডিজাইনার মেগাস্টার শাকিব খানের অনেক ছবিতেই কস্টিউম ডিজাইন করেছেন। তিনি তুফানেও করেছেন, তিনি প্রিন্সেও করছেন, তিনি পরপর ছবিগুলোতে করেছেন। আই হোপ তিনি তাণ্ডবেও করছিলেন, বা তিনি হয়তো মানে রকস্টারটা করছেন না তিনি, বিকজ অফ তার পার্সোনাল মানে লাইফ আর কি, মানে সে তার লাইফে টাইম দিতে পারছে না। আমি দেখলাম গোটা ইন্টারভিউটা, আমার খুব ভালো লেগেছে। বিষয়টা হচ্ছে যে এই ইন্টারভিউটা দেখার পরে কিছু আপডেটস উঠে আসছে। কীরকম আপডেটস বন্ধুরা? আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে একটা গ্যাংস্টারের না লাইফটাকে দেখাবে, মানে দি মেগাস্টার শাকিব খান একদম রুট থেকে শুরু করবেন, মানে একদম জুনিয়র থেকে একদম সিনিয়র হয়ে যাওয়া, তার প্রিন্স হয়ে যাওয়া, তার রাজত্ব করা, তারপরে তার এজেড লাইফ, মানে একদম একটা বাচ্চা ছেলে থেকে একদম একটা রাজা হওয়া, তারপরে তার এজেড লাইফ অবধি যাওয়া। তো এই যে পুরো জার্নিটাতে, এই জার্নিটাকে কিন্তু দেখানো হবে। সেক্ষেত্রে দুটো নয়, মাল্টিপল লুকস থাকবে, মানে মাল্টিপল মিনস প্রচুর লুকস থাকবে। কারণ আমরা না মানে লুক ওয়াইজ তুমি দেখো, এখন আমাকে দেখছো, আজ থেকে 5 বছর আগে আমাকে দেখলে অন্যরকম দেখতে, আজ থেকে মানে সেইখান থেকে আরও 10 বছর আগে আমাকে যদি দেখতে, তাহলে আরও কোনো অন্যরকম দেখতে। তো এই যে একটা প্রতিটা 5 বছর 10 বছর অন্তর অন্তর মানুষের যে একটা লুকের চেঞ্জ হয়, সেইটাকে কিন্তু কন্টিনিউ করে যাওয়া হবে মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা নয়, হয়তো মেজর লুক চেঞ্জ হবে, প্রচুর লুক চেঞ্জ হবে হয়তো সিনেমার ভিতরে। এটা কিন্তু ফারজানা হাসান কনফার্ম করে দিয়েছে। আচ্ছা, 35+ শোজ, মানে সরি 35+ শোজ বলছি, 35+ কস্টিউমে মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে, যেটা উনি ক্যারি করেছেন। মানে একদম জুনিয়র থেকে একদম সিনিয়র অবধি মেগাস্টার শাকিব খান 35টা কস্টিউম ক্যারি করেছেন। কস্টিউম, নটা মানে যাতা ব্যাপার, ঠিক আছে। এবং খুব ভালো কথা উনি বলেছেন যে শাকিব খান খুব ভালো কস্টিউম হ্যাঙ্গার, মানে হয় না যে খুব ভালো হ্যাং করতে পারেন, খুব নিতে পারেন নিজের গায়ে কস্টিউমটাকে, খুব যত্ন করে তিনি ওটাকে ক্যারি করতে পারেন। এটা কিন্তু সত্যি কথা। নায়ককে নায়ক সুলভ দেখতে তো শাকিব খানকে যাই পড়ো তাইতেই হেভি মানিয়ে যায়, এটা একটা সত্যি কথা। তো উনি ওই মানে কস্টিউমটা পরে খুব সাবলীল থাকেন বলে আমার ধারণা, যে কারণে এরকম ধরনের কস্টিউম ডিজাইনের এরকম ধরনের কথা বলে। আচ্ছা, জ্যোতির্ময়ী কুণ্ডু থেকে শুরু করে তাসনিয়া ফারিন, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই কস্টিউম ডিজাইনারের ফারজানা হাসানের বেশ রকম কিন্তু একটা মানে সময় লেগেছে, মানে 1-1.5 মাস তাদের লেগেছে যে কীভাবে তুফানের থেকে ব্যাপারটাকে আলাদা করা যায়, ঠিক আছে। এটাও যেরকম সত্যি কথা, সেরকম মানে তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডু, এদের দুজনেরই কিন্তু মূলত 14টা করে চেঞ্জ আছে, মানে 14টা কস্টিউমের তাদের চেঞ্জেস আছে। সেটা দেখার মতন হবে, এবং তাদেরও একটা জার্নি থাকবে নিশ্চয়ই, একটা আর্ক থাকবে। গোটা সিনেমা এগোবে যখন, তাদের জার্নি হবে, তাদের আর্ক হবে, এটা দেখার মতন জিনিস হবে। এবং তুমি ভাবো যে তুফান ছবিটা যেহেতু সে বানিয়ে ফেলেছে, গ্যাংস্টারদেরকে মূলত একই রকম দেখতে হয়, 80s 90s গ্যাংস্টারদেরকে মূলত একই রকম দেখতে হয়, তাদের ওই বেল বাটন প্যান্টস ইত্যাদি এগুলোই থাকে। তো সেখানে দাঁড়িয়ে কীভাবে আলাদা করা হবে সেইটা কিন্তু দেখার মতন বিষয়। কারণ তুফানের মতন যাতে না লাগে, এই চেষ্টা কিন্তু শাকিব খান তথা প্রডিউসার ডিরেক্টর সবাই মিলে কিন্তু একসাথে বসে এই কী বলবো পরিকল্পনা করেছে, এবং কাস্টম ডিজাইনার অলসো। তো এটা একটা ধামাকেদার খবর অ্যাকচুয়ালিতে। প্রিন্স ছবিটা নামেই বড় নয়, সত্যিকারেরই বড়, এটা বলতেই হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।